সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ উইন্ডিজের দ্বিতীয় টি-20 কাল ভোর 6টায় শুরু হবে লড়াই। এ নিয়ে কথা বলতে রাজধানীর হস্তি দালান থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। জাভেদ ওমর, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের যে সম্ভাবনা, সেই ধারাবাহিকতাকে কাল বজায় থাকবে বলে আপনি মনে করেন? দেখেন, টি-20 ফরম্যাট অলওয়েজ এনিবডিজ গেম। আর যেহেতু আমরা সাম্প্রতিক সময় ভালো ক্রিকেট খেলছি না, তো প্রথম জয়টা খুব ইম্পর্টেন্ট ছিল, হোক সেটা টি-20। বাট কালকে যদি জয়লাভ করে আমি মনে করি একটা ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। একটা ম্যাচ রেখে জয়লাভ করা, এটা হয়তো আপনি জানেন যে আমরা যতই ভালো খেলি, কিন্তু আপনি আহ, জয়লাভ না হলে কোনো লাভ হয় না। যেটা আমাদের কালকে জয়লাভ করতে হলে আমাদের সামনে যে খেলাগুলো আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা অন্য সিরিজ, এটা অবশ্যই একটা কনফিডেন্স দিবে। আর টি-20 যে প্রথমে বললাম, এনিবডিজ গেম, যদি এটা জিততে পারে একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। ওয়েস্ট ইন্ডিজ টি-20 আমরা সবসময় স্ট্রাগলিং করি, তো ওইটা যদি জয়লাভ করি এটা আমাদের ফিউচার টি-20-তে আমাদের অনেক কনফিডেন্স দিবে। জি, অফ ফর্মের মধ্যে লিটন কিভাবে অধিনায়ক হলেন বলে আপনি মনে করেন? আসলে দেখেন, আহ, আপনার অপশনস কম, মানে হয়তো অন্য হয়তো প্লেয়ার এখানে অন্য কাউকে দিতে পারতো, কিন্তু লিটন টি-20 আমরা মনে করি যে উনি স্ট্রাইক ভালো করেন। আর যেহেতু এর আগে উনি এস্টাবলিশড প্লেয়ার, ওই জায়গায় আপনার। জি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, তো ওইটাই আমি বলছি যে ওই জায়গায় হয়তো ক্যাপ্টেন আছে, খারাপ করেছে তো বলছে, বাট আপনার অপশনস কম। কেন বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি অলওয়েজ টাফ, আমি সবসময় বলে এসেছি। আর যদি লিটন উনি যখন রান করবেন আর ক্যাপ্টেন যখন রান করে, একটা দল পরিচালনা খুব ইজি হয়ে যায়। তো ওই একটা জায়গায় আমার মনে হয় সমালোচনা, এটা এই লোডটা নিতে হবে লিটনকে বলেন বা যারা ক্যাপ্টেন বানিয়েছে। আমরা আমরা বিশ্বাস যে হয়তো ইন ফিউচার বা আগামীকাল গেমে উনি ভালো করবেন, অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অ্যাজ এ দল হিসাবে। জি, জনাব জাভেদ ওমর বেলিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলবার জন্য।